গল্পের শুরুতে মিস্টার লু নিজের সেক্রেটারি হুয়ের সাথে ক্লোজ হয়। এর পরের দিন মিস্টার লু ওই রাতের বদলে তাকে এখানে টাকা দেয়। তারা দুইজনে 5 বছর ধরে একসাথে কাজ করছে। হুয়াও তাকে পছন্দ করত, এ কারণে সে তার সাথে ছিল। তবে মিস্টার লুর মনে হয় যে সে টাকার জন্য যা ইচ্ছা করতে পারে। এর পরের দিনে মিস্টার লু হুয়াকে নিজের সাথে বিজনেস পার্টিতে ডিনারে যাওয়ার কথা বলে। তারা দুইজনেই ওখানে যায়। এখানে থাকা সাকু হুয়াকে দেখে তার সাথে ফ্লার্টিং করা শুরু করে। এরপর সে হুয়াকে ড্রিঙ্ক করার জন্য বলে আর মিস্টার লুকে জিজ্ঞাসা করে তোমার সেক্রেটারির জন্য আমাকে কত পে করতে হবে। সে তার সাথে নাইট স্পেন্ড করতে চাইছিল, তবে মিস্টার লু তাকে বলে সে আমার সাথে 5 বছর ধরে আছে, তাকে টাকা দিয়ে কিনা অসম্ভব। হুয়া তখন তাকে বলে কেউ আমাকে অর্ডার করতে পারে না, আমার যা ইচ্ছা করার আমি তাই করব। এই কথা শুনে সাকু তার বেশি কাছে আসার চেষ্টা করে আর তখন ভুলক্রমে তার উপর ড্রিঙ্ক পড়ে যায়। সাকু তখন হুয়াকেও নিজের সাথে ওয়াশরুমে যাওয়ার কথা বলে কাপড় পরিষ্কার করে দেওয়ার জন্য। তবে বাথরুমে যাওয়ার পর সাকু এখানে হুয়ার সাথে জবরদস্তি করা শুরু করে। তখনই কেউ তাকে ডাকে, এই কারণে সে তখন এখান থেকে চলে যায়। হুয়া এখানে অনেক বেশি ভয় পেয়েছিল। তখনই তার বন্ধু তাকে কল করে নিউজ দেখার কথা বলে। এরপরে যখন সে নিউজ দেখে তখন সে ওখানে দেখতে পায় যে মিস্টার লু খুব দ্রুত নিজের ফিয়ান্সির সাথে বিয়ে করতে চলেছে। এটা দেখে সে এখানে দুঃখী হয়ে যায়। এরপরে সে ঘরে যাচ্ছিল, তখনই তার সামনে মিস্টার লু চলে আসে আর সে তখন তাকে গাড়িতে বসার কথা বলে। তবে সে তার সাথে যেতে চাইছিল। মিস্টার লু তখন তাকে বলে তুমি কি সাকুর সাথে হোটেলে গিয়েছিলে, এই কারণে কি আমার সাথে যেতে চাচ্ছ না? ও তখন বলে তোমার কি আমাকে খারাপ মনে হয় না যে সাকুর সাথে ছিল? মিস্টার লু তখন তাকে নিজের সাথে হসপিটালে যাওয়ার কথা বলে, তবে হুয়া তখন তাকে বারণ করে দেয়। এই কারণে সে তখন তাকে জবরদস্তি নিয়ে যাওয়া শুরু করে আর ডক্টরকে তাকে চেক করার কথা বলে। হুয়া তখন এখানে অনেক বেশি রেগেছিল। এরপরে সে ঘরে যাচ্ছিল। মিস্টার লু এরপরে তাকে জিজ্ঞাসা করে তুমি কি চেক করে নিয়েছো? সে তখন বলে আমি রিজাইন করার কথা ভেবে নিয়েছি আর আমি সম্পূর্ণ ঠিক আছি। এই কথা বলে যাচ্ছিল। মিস্টার লু তখন বলে তুমি ভুলে যেও না যে তুমি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছো। যদি তুমি কন্ট্রাক্ট ভেঙে ফেলতে চাও তাহলে তোমাকে 10 মিলিয়ন দিতে হবে আর কন্ট্রাক্ট শেষ হতে আর 3 মাস বাকি ছিল। হুয়া তখন বলে তাহলে আমি 3 মাস পর কোম্পানি ছেড়ে দিব। মিস্টার লু তখন তার হাত ধরে জিজ্ঞাসা করে তুমি কি পালিয়ে যেতে চাও? হুয়া তখন বলে আমি 5 বছর ধরে তোমার সাথে ছিলাম, এখন তোমার ফিয়ান্সি আসতে চলেছে, তাই আমাকে তো আর দরকার নেই। মিস্টার লু তখন বলে তুমি এটা ভুলে যেও না যে তোমার মা নার্সিং হোমে আছে আর আমি বিল পে করছি। হুয়া তখন তাকে ধন্যবাদ বলে যাচ্ছিল। মিস্টার লু তখন বলে তুমি যা কিছুই করো তা নিয়ে আবার পস্তাও না। তখন সে বলে আমি পস্তাবো না আর তোমাকে দ্বিতীয়বার জ্বালাতন করবো না। এই কথা বলে চলে যায়। এর পরের সিনে মিস্টার মং জিয়ার সাথে দেখা করে আর তারা দুইজনে এখানে কথা বলছিল। জিয়া এর পরে যখন হুয়াকে যেতে দেখে তখন সে তাকে দাঁড় করায়। জিয়া আর মিস্টার লু দুই বন্ধু ছিল। জিয়া তখন এখানে হুয়াকে নিজের কোম্পানিতে জয়েন হওয়ার কথা বলে, তবে হুয়া তাকে বারণ করে দেয়। এই কথা শুনে মিস্টার লু অনেক বেশি খুশি হচ্ছিল। এরপরে হুয়া এখান থেকে চলে যায়। এর পরের সিনে হুয়ার ট্রান্সফার অন্য ডিপার্টমেন্টে হয়ে গেছিল আর তার শরীরের অবস্থা ঠিক ছিল না। এই কারণে সে তখন ওয়াশরুমে চলে যায়। ম্যানেজারের সেক্রেটারি তখন তার পিছু করে আর গিয়ে দরজা লক করে দেয়। মিস্টার লু তখন তাকে কল করছিল, তবে সে মোবাইল নিজের ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল। হুয়া ফোন রিসিভ করছিল না। এ কারণে মিস্টার লু তাকে খোঁজার জন্য চলে আসে আর ম্যানেজারকে হুয়াকে ডেকে নিয়ে আসার কথা বলে। সেক্রেটারি তখন তাকে জানায় যে সে কাজের জন্য বাইরে গিয়েছে। মিস্টার লু তখন বলে তাহলে সে ফোন রিসিভ করছে না কেন, আর যেমন করে হোক তাকে ডাকার কথা বলে। এই কারণে তারা দুজনেই তখন বাইরে চলে যায়। ম্যানেজার তখন সেক্রেটারির কাছে জিজ্ঞাসা করে যে হুয়া কোথায় আছে। তখন সে এখানে তাকে সব সত্য কথা বলে দেয় যে আমি দেখি। এদিকে মিস্টার লু অ্যাসিস্ট্যান্ট হুয়ার ব্যাগ নিয়ে চলে আসে আর লুকে জানায় যায়নি, তার কিছু হয়ে যায়নি তো। মিস্টার লু তখন খোঁজার জন্য চলে যায়। এদিকে জিয়া কোম্পানিতে ছিল। সে যখন জানতে পারে যে হুয়াকে পাওয়া যাচ্ছে না তখন তারা দুজন মিলে তাকে খোঁজা শুরু করে। ম্যানেজার এদিকে সেক্রেটারিকে বাঁচানোর জন্য টয়লেটে যায় আর হুয়াকে এরপরে বাইরে বের করছিল। তখনই এখানে জিয়া চলে আসে। এই কারণে ম্যানেজার তখন এমন অভিনয় করে যে সে তাকে বাঁচানোর জন্য এখানে এসেছে। জিয়া এরপরে হুয়াকে হসপিটালে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে যে তোমার সাথে কি হয়েছিল। সে এখানে তাকে সবকিছু বলে দেয়। কেউ দরজা লক করে দিয়েছিল। বাইরে এদিকে মিস্টার লুও দাঁড়িয়েছিল আর সেও এসব কিছু শুনছিল। জিয়া এদিকে হুয়াকে কিছুদিনের জন্য আরাম করার জন্য বলে আর তার জন্য এক ভ্যাকেশন প্ল্যান করে। হুয়াও এরপরে যখন তাকে ঘরে যাওয়ার জন্য বলে তখন সে এখান থেকে চলে যায়। পরের দিন হলিডে পালন করার জন্য জিয়া হুয়াকে নিজের সাথে নিয়ে যায়। এখানে জিয়ার বন্ধুও ছিল। জিয়া যখন সকালের সাথে হুয়ার পরিচয় করায়, যেখানে থাকা ড্যাং তাকে আগে থেকে জানতো। তারা দুইজনে স্কুলের বন্ধু ছিল। হুয়া এখানে তাকে চিনে ফেলে। এখানে তখন যে দুই মেয়ে ছিল তারা তখন হুয়ার ড্রেস চেঞ্জ করার জন্য তাকে নিয়ে যায় আর ফেরত আসার সময় তারা দুইজন তাকে নিয়ে বাজে কথা বলছিল, কেননা তারা দুইজনই তার উপর অনেক বেশি জেলাস ছিল। এক মেয়ে তখন তাকে পুলে ধাক্কা দিয়ে দেয়। মিস্টার লুও এখানে এসেছিল। সে তখন এসব দেখে নাই আর জিয়া তখন এসব দেখে হুয়াকে বাঁচানোর জন্য পুলে ঝাঁপ দিয়ে দেয়। এরপরে সে তাকে উপরে তুলে নিয়ে আসে। মিস্টার লু তখন হুয়াকে বলে তুমি কি এভাবে আমার বোনের ফিয়ান্সির সাথে লেগে থাকবে? তোমার কি লজ্জা লাগছে না? গিয়ে চেঞ্জ করে নাও। এদিকে ড্যাং ওই দুই মেয়েকে নিজের কাছে ডাকে। এরপর সে তাদের পুলের কাছে দাঁড় করিয়ে তাদের পুলে ধাক্কা দিয়ে দেয়। এদিকে হুয়া আর জিয়া নিজেদের কাপড় পরিবর্তন করে ফেলে। জিয়া তখন হুয়ার কাছে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো? হুয়া তখন তাকে নিজের থেকে
কিছুটা ডিস্টেন্স রেখে চলার কথা বলে, না হলে মিস্টার লুর বোন রেগে যাবে। জিয়া এর পরে এখান থেকে চলে যায়। এখানে তখন জাওলি তাকে ডাকার জন্য আসে, আর সে এখান থেকে বলে যে মিস্টার লুর কিছু হয়ে গিয়েছে, চলো তাকে দেখতে যাই। এই কথা বলে তাকে নিয়ে চলে যায়। মিস্টার লু তখন সেখানে অজ্ঞান হয়েছিল। হুয়া তখন চেক করে আর জিজ্ঞাসা করে যে সে কি খেয়েছিল। সে তখন জানায় যে সে কেবল ড্রিঙ্ক করেছিল। হুয়া সবসময় তার জন্য নিজের কাছে মেডিসিন রেখে দিত, যা তখন সে তাকে খাইয়ে দেয়। আসলে মিস্টার লুর ড্রিঙ্কে অ্যালার্জি ছিল। এরপরে যখন লু রেগে যায় তখন সে তার কাছে ক্ষমা চায় যে এইসব আমার ভুলের কারণে হয়েছে, আমি জাওলিকে এসব কথা বলিনি, যার ফলে আজকে তোমার এই অবস্থা হয়েছিল। মিস্টার লু বলে জাওলি ভরসার যোগ্য নয়, তুমি আমার জন্য কাজ করো। তবে সে এখানে তাকে না বলে যাওয়া শুরু করে। মিস্টার লু তখন তার হাত ধরে তাকে সোফায় শুয়ে দেয় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি জানো না জিয়ার সাথে আমার বোনের এঙ্গেজমেন্ট হয়ে গেছে? হুয়া তখন বলে হ্যাঁ জানি। লু তখন বলে তুমি কি টাকার জন্য তার সাথে ফেক রিলেশন বানাচ্ছ? হুয়া তখন বলে তুমি আমাকে যতটা টাকা দাও তাই আমার জন্য এনাফ। এরপরে সে এখান থেকে যাওয়া শুরু করে, কিন্তু মিস্টার লু তখন তাকে যেতে দেয় না আর সে তখন এখানে তাকে কিস করে। এরপরে হুয়া যখন রুম থেকে বাইরে বের হয়, জাওলি তখন তার কাছে মিস্টার লুর ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে। সে তখন বলে হ্যাঁ সে ঠিক আছে। পরে সে চলে যায়। তার শরীরের অবস্থা ঠিক ছিল না, এই কারণে সে তখন এখানে অজ্ঞান হয়ে যায়। যখন তাকে এই অবস্থায় দেখতে পায় সে তখন তাকে হসপিটাল নিয়ে যায় আর তার অনেক দেখাশোনা করে। এর পরের দিন মিস্টার লুর বোন কোম্পানিতে আসে আর সে তখন অনেক বেশি রেগেছিল। সে হুয়াকে বলে তোমার সাহস কি করে হলো জিয়াকে সিরিয়াস করার? হুয়া তখন বলে আমি তার সাথে কোনো কিছুই করিনি। এসব তখন পাশে থাকা এক মেয়ে ভিডিও করে অনলাইন পোস্ট করে দিয়েছিল। মিস্টার লু যখন এসব জানতে পারে তখন সে ওখানে চলে যায়। পুলিশ সেখানে তাদের দুইজনকে জিজ্ঞাসা করছিল। মিস্টার লু তখন হুয়াকে বলে তুমি এই বিষয়ে ভালো করে হ্যান্ডেল করে নাও। তবে মিস্টার লুর বোন এখানেও তার সাথে ঝগড়া করতে চাইছিল। মিস্টার লু তখন তাকে এক চর দেয় আর তাকে হুমকি দেয় আর হুয়াকে নিয়ে চলে যায় আর হুয়াকে বলে তুমি কেবল এই ম্যাটার হ্যান্ডেল করে দাও, আমি তোমাকে 10 মিলিয়ন দেবো। সে তখন এখানে মেনে নেয়। এরপরে সে কনফারেন্স রাখে যে আমরা যে লড়াই করছিলাম তা কেবল এক অ্যাক্টিং ছিল, আমরা কোম্পানির অ্যানিভার্সারির জন্য প্র্যাকটিস করছিলাম। কনফারেন্স শেষ হয়ে যাওয়ার পরে মিস্টার লুর বোন তাকে এক চর দেয় আর তাকে বলে আমি তোমাকে এত সহজে ছেড়ে দেবো না। তখন সে বলে তুমি চিন্তা করো না, আমি এই ম্যাটার খুব দ্রুতই সলভ করে দেবো। লুর বোন জিজ্ঞাসা করে তোমার কি ভয় লাগছে যে আমি তোমার মায়ের সাথে কিছু করব? এই কথা শুনে সে তখন রেগে যায় আর বলে এই ব্যাপারে ভাববেও না। লুর বোন তখন বলে এসব তোমার উপর নির্ভর করে, তুমি কেবল আমাদের জন্য কুকুরের মতো। লুর বোনকে মেসেজ করে আর তাকে কালকে হোটেলে দেখা করার কথা বলে যে আমার তোমাকে এক সিক্রেট বলার আছে। এর পরের দিন মিস্টার লুর বোন সেখানে চলে আসে আর ওই রুমের দিকে চলে যায় যেখানে সে তাকে ডেকেছিল। হুয়ার সেই রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। ডুমান তখন এখানে এসে তার সাথে জবরদস্তি করা শুরু করে। রিপোর্টাররাও তখন ভিতরে চলে আসে। তখন এসব দেখে ডুমান তাদের চলে যাওয়ার কথা বলে। এখানে তখন মিস্টার লু চলে এসেছিল আর ডুমানকে এক চর দেয় আর নিজের লোকদের বলে এক পুলিশ স্টেশনে নিয়ে যাও। এদিকে হুয়া এসব দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। তখনই এখানে মিস্টার লুর অ্যাসিস্ট্যান্ট এসে হুয়াকে ডাকে। সে যখন লুর কাছে যায় লু তখন তার গলা চেপে ধরে আর বলে তুমি কি বেঁচে থাকতে চাও না? হুয়া এসব করে তাদের উপরে নিজের বদলা নিয়ে ফেলেছিল। মিস্টার লু তখন তাকে নিজের কাছে ডাকে, তবে সে জানছিল না এই কারণে লু তখন তার হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে কোলে বসিয়ে দেয় আর জিজ্ঞাসা করে তুমি কি এসব করে দুজনকে বরবাদ করে দিতে চাইছিলে? তবে সে তার প্ল্যান ফেল করে দিয়েছিল। এই কারণে সে অনেক বেশি রেগেছিল। মিস্টার লু তাকে কিস করতে চেয়েছিল, তবে লু তখন তাকে বারণ করে দেয়। মিস্টার লু তখন এখানে তাকে আরো 5 বছরের জন্য নিজের লাভার হওয়ার জন্য বলে আর তাকে কন্ট্রাক্ট সাইন করার জন্য বলে। হুয়া তখন বলে আমি অলরেডি 5 বছর করে ফেলেছি, তুমি কি চাও আমি আমার জীবনে থাকা আরো 5 বছর সময় নষ্ট করি? আর এমনিতেও আমার ফিয়ান্সি খুব দ্রুতই আসতে যাচ্ছে, তখন আমি কি করব? মিস্টার লু তখন ওইখানে তাকে 3 দিনের সময় দেয় আর বলে ভেবেচিন্তে তুমি সাইন করো। এই কথা বলে সে তখন এখান থেকে চলে যায়। এর পরের দিন মিস্টার লুর মা তাকে কল করে বলে যেন সে এয়ারপোর্টে গিয়ে নিয়নকে নিয়ে আসে। সে বিদেশ থেকে ফেরত চলে এসেছিল। মিস্টার লু এর পরের দিন তাকে নিয়ে আসার জন্য চলে যায়। এদিকে হুয়া যখন জানতে পারে যে সে ফেরত চলে এসেছে তখন সে এখানে অনেক বেশি স্যাড ছিল আর নিজের বন্ধুর সাথে অনেক পরিমাণে ড্রিঙ্ক করছিল। তখন মিস্টার লু তাকে কল করে আর তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় আছে। সে তখন জানায় আমি নিজের বন্ধুর সাথে বসে ড্রিঙ্ক করছি। এই কথা বলে কল কেটে দেয়। তারা দুজনে অনেক নেশার মধ্যে ছিল। মিস্টার লু এরপরে হুয়ার বন্ধুর পাশে চলে যায়। এরপরে হুয়া যখন দরজা খোলে তখন মিস্টার লু তাকে কোলে তুলে নেয় আর এরপরে সে তাকে নিজের ঘরে নিয়ে আসে আর তাকে বলে তুমি নিজের ঘরে ছেড়ে অন্যের ঘরে কেন থাকো? সে এখানে অনেক বেশি নেশার মধ্যে ছিল। সে তখন এখানে লুকে বিছানায় শুয়ে দেয়। এরপরে সে নিজেই তার উপরে শুয়ে পড়ে। এরপরে সে এখানে তার উপরে ভমিটিং করতে যাচ্ছিল। এটা দেখে মিস্টার লু তখন তাকে বাধা দেয় আর সে গোসল করার জন্য চলে যায়। হুয়া এদিকে জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। এরপরে মিস্টার লু যখন গোসল করে ফিরতে আসে তখন সে দেখতে পায় যে সে অলরেডি পালিয়ে গিয়েছে। এরপরের দিন ড্যাং হুয়াকে কল করে দেখা করার জন্য ডাকে। এরপরে তারা দুইজনে ডিনার করার জন্য যায়। হুয়া খাবার খাচ্ছিল, ড্যাং খাবারের মধ্যে রিং দিয়েছিল। এরপর সে এখানে তাকে প্রপোজ করে। তখনই এখানে মিস্টার লু চলে আসে আর ড্যাংকে বারণ করার জন্য বলে আর হুয়াকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে যেতে চাও নাকি এর সাথে থাকতে চাও?
চাও? হুয়া তখন ড্যাংকে বলে আমরা পরে কথা বলছি। এরপরে লু তাকে নিজের সাথে নিয়ে চলে যায়। এর পরের দিন হুয়া লাঞ্চ করছিল আর তখনই এখানে তার ভমিটিং ফিল হয়। এই কারণে সে তখন ওয়াশরুমে চলে যায়। এরপরে যখন সে আসে তখন সে দেখতে পায় যে মিস্টার লুর মা মেসেজ করে তাকে নিজের সাথে দেখা করার জন্য ডেকেছে। এরপরে হুয়া যখন সেখানে যায় তখন মিস্টার লুর মা তাকে ব্লাইন্ড চেক দিয়ে যত ইচ্ছা লিখে নেওয়ার কথা বলে, তবে সে এখানে এসব করে না আর বলে আমি মিস্টার লুর সাথে এত বছর ধরে কাজ করছি, আমার যা দরকার পড়ে তা সে আমাকে দেয়, এই কারণে আপনার এক্সট্রা টাকা দেওয়ার কোনো দরকার নেই। মিস্টার লুর মা তখন বলে তাহলে তুমি এখন আমাদের কোম্পানিতে কেন আছো আর তুমি কেন আমার ছেলের আশেপাশে থাকো? হুয়া তখন বলে আমি কেবল তার সাথে কাজের জন্য কন্ট্রাক্ট সাইন করেছি, এ কারণে একসাথে কাজ করছি। 5 বছর হয়ে যাওয়ার পর আমি রিজাইন করে নিব। এর মধ্যে যদি আমি কন্ট্রাক্ট ভেঙে ফেলি তাহলে আমাকে 10 মিলিয়ন দিতে হবে। মা তখন বলে আমি তোমাকে 10 মিলিয়ন দিয়ে দিব। হুয়া তখন বলে আপনি মিস্টার লুকে অনেক ভালো করে জানেন যে সে কেমন, যদি সে রাজি না হয় তাহলে আমি তাকে শর্তের টাকা দিলেও সে আমাকে যেতে দিবে না। এখানে তখন নিয়নও ছিল আর সে তখন সবকিছু শুনছিল। মিস্টার লুর মা এখানে বলে আমি এই ম্যাটার হ্যান্ডেল করে নিব, তুমি চিন্তা করো না, আর বলে মিস্টার লু অনেক দ্রুতই বিয়ে করতে চলেছে। হুয়া এর পরে এখান থেকে চলে যায় আর ঘরে গিয়ে সে প্রেগনেন্ট আছে কিনা তা চেক করে, যেখানে সে প্রেগনেন্ট ছিল। এর পরের সিনে মিস্টার লুর মা কোম্পানিতে গিয়েছিল আর সে তখন মিস্টার লুকে ডাকার কথা বলে যে তখন মিটিং এ ছিল, এই কারণে সে তার অফিসে গিয়ে হুয়ার কন্ট্রাক্ট ছিঁড়ে ফেলতে চাইছিল। তবে তখনই মিস্টার লু চলে আসে আর তাকে বাধা দেয় আর তার মা তখন বলে তুমি হুয়াকে কন্ট্রাক্ট থেকে মুক্তি দিয়ে দাও আর তাকে যেতে দাও, তোমাদের দুজনের মধ্যে কি আছে আমি তা জানতে চাই না, তবে তুমি কেবল নিয়নের সাথে বিয়ে করতে যাচ্ছ। সে এখানে অনেক বেশি রাগের মধ্যে ছিল আর সে তখন কন্ট্রাক্ট ছিঁড়ে ফেলে আর বলে এখন আর এই কন্ট্রাক্ট নেই, এই কারণে তুমি এখন হুয়াকে যেতে দাও আর তার সাথে কন্ট্রাক্ট রেখো না। মিস্টার লু যখন তাকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে তখন মা তাকে হুমকি দিয়ে চলে যায়। এরপরে রাতে মিস্টার লু স্মোকিং করছিল আর সেখান থেকে হুয়া যাচ্ছিল, তবে সে এমন ভাবে যাচ্ছিল যেন সে মিস্টার লুকে দেখতে পায়নি। তখন মিস্টার লু বলে তুমি এমন প্রিটেন্ড করছো যেন তুমি আমাকে দেখতেই পাওনি, আর জিজ্ঞাসা করে তুমি কি আমাকে অ্যাভয়েড করছো। হুয়া তখন তাকে জানায় যে আজকে তোমার মা আমার সাথে দেখা করছিল আর সে আমার সাথে কন্ট্রাক্টের ব্যাপারে কথা বলছিল। মিস্টার লু তখন বলে আমার কাছে আরো এক কপি আছে। হুয়া তখন জিজ্ঞাসা করে তুমি কি নিজের মায়ের বিরুদ্ধে যেতে চাও আর আমার সাথে থাকতে চাইছো? মিস্টার লু তখন তাকে নিজের কাছে টেনে নেয় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে চাও? তখন সে বলে হ্যাঁ, আর লুকে জিজ্ঞাসা করে তুমি সবসময় আমাকে জোর কেন করো যেন আমি তোমার মিস্ট্রেস হই? মিস্টার লু তখন বলে এ তুমি কি বলছো, আমি তোমাকে কবে মিস্ট্রেস বানালাম? হুয়া তখন বলে যখন তুমি বিয়ে করে নিবে তখন তো আমি মিস্ট্রেস হয়েই যাব, আমি চাই যেন তুমি দ্বিতীয়বার আমার সাথে ভবিষ্যতে দেখা না করো। এই কথা শুনে মিস্টার লু অনেক বেশি রেগে এখান থেকে চলে যায়। হুয়া এখানে অনেক বেশি স্যাড ছিল। সো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই। নেক্সট পর্ব দেখতে হলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে নেক্সট পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।